করবেন আল্লাহর রসুল পাহাড়ের উপরে উঠলেন তিনজন সাহাবী। কয়জন? এক নম্বর আবু বকর, দুই নম্বর হচ্ছেন মাওলা ওমর, তিন নম্বর ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। তিনজনকে নিয়ে রাসূল পাহাড়ের উপরে যখন উঠলেন, পাহাড়টা থর 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 করে কাঁপতেছে। কবরের আলোচনাটা করমু বাবা। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, পাহাড় রে তুমি কেন এইভাবে কম্পনি দিচ্ছ? তুমি কি জানো নি তোমার উপরে একজন হচ্ছে সিদ্দিক আকবর, আল্লাহু আকবার, আর দুইজন হলো শহীদান। দুনিয়াতে তারা এখন আছে শহীদান দুইজন, কারা? একজন হলো ওমর আর একজন হলেন উসমান জিন্নুরাইন। চিল্লে এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেশের কানা দলে কয় নবী বেলে জানে না, নবীর বেলে আল্লাহ জানাই নাই। আর কি কইলি? আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ভয়াবহ জায়গা, যেই জায়গাতে আপনার মা যাবে না, ভাই যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, পাওয়ার যাবে না, ক্ষমতা যাবে না। কবরে একা একা কেমনে থাকবেন? মানুষের মনে চিন্তা যদি থাকতো, মা বোনেরা সহকার শুনবেন। ইগো মা, কবর ভয়ঙ্কর, বড় ডেঞ্জারাস জায়গা। কেননা চিৎকার দিলে দুনিয়া কোনো বাঁশি শুনবে না, আল্লাহ দুনিয়ার বাঁশির কানের আওয়াজ পর্যন্ত ওই সাউন্ডটা নিবে না। কিন্তু একটু খেয়াল করেন, যদি গরু বা ছাগল হন, বকরি বা বকজাত হন, কথা বলতে পারেন না, এদেরকে আল্লাহ কবর আযাবটুকু শোনায়। বাজান ৩.৫ জায়গা, ওই জায়গাতে যাওয়ার জন্য আমরা চিন্তা করি না বাজান রে। অথচ আল্লাহর হাবিব, যিনি ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু, যিনি আমাদেরকে ইন্তেকালের সময় বলে নাই। আজরাইলের কাছে নবী একটাই সুপারিশ করলেন, আজরাইল, আল্লাহ তোমারে পাওয়ার দিল, ক্ষমতা দিল, তুমি প্রত্যেকটা ব্যক্তির সামনে যায় রুহটা নিবা। তবে তুমি জানো না, আমি নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম জাহান মানুষ বান্দা সৃষ্টি করত না। ওই নবীজি আজরাইলকে কন্টাক্ট করলো, আজরাইল জবান দে, ওয়াদা কর, আমি নবীর রুহটা লইয়া যা, আমার কোনো আপত্তি নাই, তবে তুই তো আমার নবী মানস। আজরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ১০০ বার মানি, আপনি নবী না হইলে আমি আজরাইল আল্লাহ বানাইতো না। ওরে কার উসিলা পয়দা হইলা, যার উসিলায় পয়দা হইলা, তারে কেন ছিলা না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহ কয়, একমাত্র গায়েবের মালিক আমি, কিন্তু আমার মনোনীত রাসূলদেরকে আমি গায়েব জানাইয়া দেই। ও কবরওয়ালা বাবারা, আমরা কেউ কবর ছাড়া বাঁচতে পারবো না, তবে হ্যাঁ, কার কোথায় মরণ কেউ জানে না। এই জন্য নতুন একটা গজল আপনারা শুনছেন, মনে হয় আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদেরই পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদেরই পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? আপনাকে দেখার জন্য আসবেন। আমি জানালে এখন মারা যাই, সোনারঘাটবাসীরা শুনে নেন, ও মুসিকান্দির ভাই বাবারা,
আমার ভাই ভালোবাসা কাদের চিল্লা এক হাতমে আমার মুর্শিদ কেবলা ইন্তেকাল হয়েছে, আমার এই দামি ব্লেজারটা খুলে ফেলবেন, এরপরে আমার জুব্বাটা খুলবেন, না খুলতে পারলে কেসি দিয়ে কাটবেন, নিচে একটা আমার ফুলাতা গেঞ্জি আছে, গেঞ্জিটা কাটবেন, কাইটা বাজার থেকে মায়া মহাব্বত করার কারণে 3 টুকরা কাপড় আপনারা কিনবেন, যে জালাল সাহেবের কাফনটা আমরা দিয়ে দেই, বাজান গোসল করাইবেন, নাকের মধ্যে তুলা কত মায়া, কানের মধ্যে তুলা কে জানি ফোকা ঢোকে কিনা, ফানি ঢোকে কিনা, কত মায়া রে, কিন্তু কবরে যাওয়ার জন্য কেউ কাঁদবে না। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। একসাথে কোন আল্লাহু আকবার। ভারতবর্ষ ভোপাল শহরে এক আল্লাহর ওলি ছিলেন, খুব বুজুর্গানে দিন, এক মহল্লা দিয়া যাইতেছেন, তারা নতুন মুসলমান, খুব খেয়াল করবেন, কথাটা রেকর্ড করেন। ওই আল্লাহর ওলি কোরআনে হাফেজ ছিলেন, উনি সাইকেল দিয়া প্রত্যেকদিন অফিস করতেন, তখন তো বাইসাইকেল না, এটার কই মনে বাইসাইকেল নাকি মোটর সাইকেল, আর পাউডার দিয়া কয়টারে বাইসাইকেল, আপনাদের দেশে সব দিকে সাইকেল ছেড়ে দিলাম। উনি বাইসাইকেলে চলে যাইতেন অফিসে, হঠাৎ করে পাড়া দিয়া যাচ্ছেন, মা বোনদের কান্নার আওয়াজ শুনে, আর মুরব্বীরা রাস্তায় দাঁড়ায় রয়েছে। বুজুর্গানে একজন দিনীর ব্যক্তি আসলে, আমরা গোসল করানোর নিয়ম জানি না, কাপড় খুলবো কিভাবে তা নিয়ম জানি না। ওই লোকটা আসতেছে দেখিয়া তারা সবাই ব্যাট দিয়া দাঁড়াইলেন, হুজুর আমরা তো মুসলমান, সকল মুসলমানের নিয়ম তান্ত্রিক এক সারা পৃথিবীর মধ্যে, ঠিক কিনা? শুধু আপনাদের সোনার ঘাটের জন্য একরকম, লাকসামের জন্য আর এক রকম, এটা নিয়ম না, ঠিক কিনা? সবাই মরলে কাপড় হবে 3 টুকরা পুরুষের জন্য। কেন 3 টুকরা এটাও জানেন না? ওই যে আদম বাবা গন্ধম খাইয়া জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিলেন, হাওয়া নাই, জান্নাত নাই, দেখতেছে দুনিয়া উলঙ্গ হইয়া আদম দাঁড়ায় রয়েছে, ডান দিকে তাকায় দেখতে একটা গাছ, ওই গাছ থেকে টান দিয়া 3টা পাতা লইয়া ইজ্জত রে ডাক না দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, আল্লাহু আকবার, তোমার এই স্মৃতিটা, এই ইজ্জতিওয়ালাটা, অর্থাৎ ইজ্জত ডাক না দেওয়ার স্মৃতিটা তোমার প্রত্যেকটা সন্তানে মরার টাইমে নিয়ে আসতে হবে 3 টুকরা কাপড়। আল্লাহু আকবার। মা হাওয়া আদম রে হারাইয়া জান্নাত হারাইয়া, উনিও কি করলেন, পোশাক শরীরে নাই, নাই জান্নাত, নাই আদম বাবা, তাকায়া দেখে একটা গাছ, থাবা দিয়ে 3টা নয় 5 টুকরা পাতা নিলেন, বুকে 2টা লাগাইলেন, আর মাজা এবং পিছন সামনে 3টা লাগায়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কয়, বন্ধু আদম, মা হাওয়া 3টা কাপড় লাগাইলেন না, 5টা টুকরা পাতা লাগাইলেন, ওই 5 টুকরা পাতা কাপড় হিসাবে আমি আমার বান্দির শরীরে লাগায়া দিব। মরার পরে দুনিয়ার কোনো কাপড় না, শরীরের সিলানো কাপড় না, শাড়ি না, দামি দামি শাড়ি, লেঙ্গা না, কত কিছু বিয়ার মধ্যে মানুষ পড়ে, কথা কণ্ঠ কিনা, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই সাজা কোন সাজার বাবা? এটা তো স্বর্ণ দিয়ে সাজাইবে না, এটা তো হাতের রুলি মোটা মোটা দিয়ে সাজাইবে না, নেকলেস নাই, নাককুল নাই, কান পাশা নাই, ওটা কোন সাজা? নাকে তুলা, কানে তুলা, শরীরে আতর মাখবে, কাপড় মাখবে, কাপড় দিয়া শরীরে মাখায়া মাখায় যখন পোকা মাকড় কামড় না দিতে পারে, কত সুন্দর সাজাইয়া 5 টুকরা কাপড় দিয়া মেহমান তোমারে বানাইব, দুলা বানাইব, জনমের মতন বিদায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনরে তুই বেবলা, একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না, ঠিক কিনা? ওই মরার জন্য আমরা কি নিব? একটা মানুষের চিন্তা নাই,
একটা মানুষের ভয় নাই, একটা মানুষের অন্তরে কবরের চিন্তা আসে না। কবর খুব ভয়ঙ্কর জায়গা রে। দিতে না দিতে যখন মাটি তোমার সন্তানেরা দিবে, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তোমারে দিয়ে চাপা দিয়া 40 কদম যাওয়ার আগে ডানের মাটি যাবে 40 গজ, বামের মাটি যাবে 40 গজ, পিছনের মাটি যাবে 40 গজ। এমন জোরে আয়েশা সিবা দিব গো, তোমার ডানের হাড় গুলা মটর করে ভেঙে যাবে, ফাউটারের মতন গুয়া হয়ে যাবে। শুধু এটা নয়, ক্ষান্ত নয়, এরপরে চলে আসবে মান কারণকি ফেরেশতা দুইজন। আয়েশা তোমারে বলবে মান রাব্বুকা ও মান দিনুকা মান হাজার রাজুল, কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন, এটার জন্য ওখানে হিসাব না। দুইটা খাতা নিবেও, ডায়েরি আনবে আপনার জন্য। ডায়েরিটা আপনার ডাইন হাতে দিয়া দিবে, বামের গুনাহ খাতার ডায়েরিটা বাম হাতে দিয়া দিব। ওই লিস্ট থাকবো রে, কোন দিন কোন জায়গায় গুনাহ করছেন, কতটুক গুনাহ হইল, ওটার হিসাব কিন্তু হাসরের কঠিন ময়দানে। কিন্তু কবরে শুধু আযাব দিব, শাস্তি দিব। আজকে কোন দিয়ে খাইছেন, কোন কোন গুনাহ করলেন, কারে দিয়ে এই শাস্তিটার কাফারা আদায় করবে। আল্লাহ কই এখানে শুধু শাস্তি চলবে, হিসাব হবে একমাত্র মিজানের পাল্লা। বাজানে একটু গভীর মনোযোগ নিয়ে অল্প সময় আমি আপনাদেরকে দিব, কারণ কাদেরের মাহফিলটা প্রতি বছর এই ডেটে ঠিক থাকক। এই জন্য আমি বলছি কম হোক লোক হোক, তবু তুমি মাহফিলটা ডেট ঠিক রাখবা, কারণ নতুবা আমারে তুমি পাবা না। যেমন ফরাদের মাহফিল নির্বাচনের আগে করছি, মাশাআল্লাহ ফরাদের মাহফিল এখান থেকে অনেক ভালো লোক হয়েছে, ঠিক কিনা? কিন্তু ওটা শর্ত না রে বাবা, ইমানি তাকওয়া লাগবে, ইমানি প্রেম লাগবে। আমি একবারে বললাম, সুন্নি হইলে সে মেতর হক, কণ্ঠ যদি ভালো আর খারাপ না, সুন্নি নাম শুনলে দৌড়াইয়া নবীর মোহাব্বতে আগাইয়া যেতে হবে, ঠিক কিনা? আর মোহাব্বত না থাকলে নবী বলেন ওই মোহাব্বতের কারণে আমি নবী তোরে সুপারিশ করব, কঠিন কবর তোর আসবো, তোর কবরে আমি ঢুকবো, আমি নবী দাঁড়াইয়া তোরে দেখাইবো ফেরেশতা রে ফেরেশতা। এই পাগলা ইমানদার, তার কলিজা আমি নবীর প্রেমে কাঁপছি, আমার প্রেম তার কলিজায় ভরা। আমি এই পাগলার কবরে আযাব হতে দিব না। নূরের জ্যোতির কারণে নূর নবী যখন কবরে দাঁড়াইবো, সহিহ বুখারীর মধ্যে হাদিসটুকু আসছে বাবা, নবীর নূরের তাজাল্লিতে তোমার কবর আলোকিত হইয়া যাইবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, মুর্শিদ কেবলা আমজাদ হোসেন জালালী সাহেব, মুর্শিদ কেবলা। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব ওই পাহাড়ের দিকে ডাক দিয়া কয়, পাহাড় রে কম্পনিটা বন্ধ কর। তুমি কি জানো না তোমার উপরে একজন হলো শহীদ নয়, দুইজন শহীদ, একজন সিদ্দিক। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কারা নবী আগে কেমনে বললো একজন শহীদ একজন হলো সিদ্দিক, দুইজন শহীদান দাঁড়ায় রয়েছে। আর আমরা দেশের কানা মৌলবীরা কয় নবী কিছু জানে না। আশ্চর্য কারবার রে, নবীর জানাইলো কেডা? আল্লাহ। একসাথে কন্যা কেডা? আল্লাহ। আমার জ্ঞানী গণী সুন্নি বাবারা, আল্লাহর হাবিব যা বললো তা হইল। ওমর কয়েক কেডা শহীদ হবে, সিদ্দিকের কথা তো বলে দিলেন, নবী একজন সিদ্দিক আছে, আর আমরা দুইজন শহীদ হব। কে কোন জায়গায় শহীদ হব? শহীদের মর্যাদা হলো সবার ঊর্ধ্বে। ঊর্ধ্বে মানে মৃত্যু ব্যক্তি যতগুলা লোক মরবেন, মরার সম্মান শহীদের সম্মানের সাথে করলে হবে না। শহীদদের কোনো হিসাব নাই, বেলা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মৃত বলো না, এরা জিন্দা, এরা রিজিক এদেরকে আল্লাহ নিজে কবরে দিচ্ছেন। বাবা বলুন তো, আল্লাহ কবরে রিজিক দিতে পারে কি পারে না? এই পাওয়ার ক্ষমতা আসেনি। ওই হাবেশ সাহেব জ্ঞানী লোক, গুণী লোক, সাইকেল মাইরা বোপল শহর দিয়া চাকরি করে যাওয়ার জন্য দাঁড়াইলেন। লোকগুলা ধরে কয়, হুজুর আপনি তো একজন কামেলদার লোক, যে লোকটা মারা গেছে লোকটা ছিল কোরআনে হাফেজ, তার সিনার মধ্যে 30 পারা কোরআন। আরে আল্লাহর কোরআনের পাওয়ার কি শুনেন হুজুর? আমরা ওনাকে কিভাবে দাফন করব জানি না, আমাদের তো নিয়ম জানা নাই। মাসুক বাবা কই?
আপনি ওনারা একটু খাবার ব্যবস্থা করুন। এই ইয়া কই আমরা কাদের কই মামা আপনার ডাকুন কাদের বেটা এ বেটারে খাওয়াই দিতে হবে জিল্লু বেটারে না শীতকাল খানার জন্য মেহমান মানুষ জিল্লু ফুতে বেটারে খাওয়াই দিবা একজন পাঠাও দাও মাসুক বেটা থাকলে না ওই অসুবিধা নেই কারণ এগুলো আমরা লোক সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি আল্লাহু আকবার বলে তো এদেরকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো আজ ওয়াহাবি হইলে তো এগুলো চাইতাম না এরও আইতো না কথা কোন ঠিক কিনা আমরা আকীদাগত সুন্নি আমরা এটা আমরা দাবি কথা কোন ঠিক কিনা আমরা রাসূল চাই কি চাই না আল্লাহ প্রত্যেকটা কবুল করে আমিন বলেন আব্বারা আমার মনোযোগ ওই কামেল লোকটা কি করলেন যখন সামনে পড়লেন গ্রামবাসীরা গিরো দিয়া কয় হুজুর আপনার কাছে আমরা অনুরোধ দয়া করে আপনি কিভাবে মাটি দিবেন কিভাবে দাফন করবেন গোসল করাই তো আমরা জানি না একটু শোনেন ভাজান একদিন তো তুমি চলে যাইবা কারে দিয়া গোসলটা করাইবা আরেকজনকে না দিয়া নিজের ছেলেদেরকে গোসলের নিয়মটা জেনে নেন শিখে নেন তাহলেই তো ভালো হবে শেষ গোসল যে হবে ওই বড়ই পাতার গরম জল ওই বড়ই পাতা গরম জল আমার আব্বা বলতেন ওরে যাইবার কথা কি তোমার মনে নাই আহা যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইসো বুঝি নাই গনিবার লাই একসাথে কোন আল্লাহু আকবার বাজার খুব খেয়াল করবেন কেন আমরা নবী নবী করে জানেননি দুনিয়ার কোন বাদশা প্রেসিডেন্টে দেখলে জাহান্নাম হারাম হবে না কবর আযাব বন্ধ হবে না কবরের একটা আযাব আপনার মাফ করতে পারবে না কিন্তু নবীজিরে একবার কোন ব্যক্তি যদি দেখে গো আল্লাহর কসম আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম ওই নবী দেখার জন্য তাহাজ্জুদের বিছনা গাদি না নবী দেখেন দেখতে পারলে কপাল ভাগ্য ভালো আমল বন্দিকে দিয়া কবর আযাব বন্ধ করবেন এটার গ্যারান্টি আমি জালালি দিতে পারবো না কেন জানেননি আমল কবুল হইলে না আপনি লাভবান আর আমল হইলে হবে না ঈমানও লাগবে কথা বলেন শুধু আমল লইয়া চললে হবে না ঈমান লাগবে ওই ঈমান হইল কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালোবাসা আমি জালালি বললাম মরে গেলে সবকিছু খুলে কিন্তু সোনারঘাটের কেউ আমার সাথে আমার গ্রামে যাবে না ভালোবাসার টানে অত জানাজার মাঠে যাইব না হুজুরের শেষ বেলায় জানাজাটা দিয়ে আসি কিন্তু 3.5 হাত কবরে রে আমি জালালির গাড়ি বাড়ি টাকা পয়সা যাবে না কি নিয়ে ওই কবরে আমি যাইমু কবর তুনো আরো কঠিন হবে কঠিন হাসরের ময়দান যেখানে মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই জায়গাটার নাম কঠিন হাসর ওই দিন সবাই কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ ওই কবর এবং হাসর চিন্তা যদি মানুষের মেন্টে থাকতো জীবনে মানুষ সুদ খাইতো না জীবনে মানুষ খারাপ কাজের দিকে যাইতো না কবরে একা একা থাকার পরে কতদিন কত রাত যাইবো তার কোনো গ্যারান্টি নাই কবর যাওয়ার পরে আর হবে কিয়ামত কিয়ামত হবে কঠিন ভাবে রে কিয়ামতের দিন যেদিন কিয়ামত সংগঠিত হবে এর 120 দিন আগের ঘটনা বললে অনেক লম্বা ঘটনা বাজান তোমরা কথা বলো না যুবকেরা আমি তোদেরকে ভালোবাসি অনুরোধ হইল নবী চিন্না বস নবীরে পাওয়ার জন্য বস মহাব্বতে বলেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আরে মদিনারে দুলবানে মোর মদিনারে দুলবানে মোর দুলবানে মোর দুলবানে মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারে সকল ব্যথা মনের ভিতরে বেশে উঠে মনের ভিতরে বেশে উঠে মন আনন্দের ডোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল একসাথে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপারে ওই হাবেশ সাবরে আল্লাহওয়ালা লোক গোসল করাইলেন 3 টুকরা কাপড় দিলেন দিয়া তারা কিছুই জানে না
তিনজন কবরে নামা লাগে আর তিনজন উপরে থাকা লাগে। যে তিনজন কবর থেকে নিবে আর যে তিনজন কবর থেকে দিবে ওরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এরপরে যে দুইজন ধরবেন তারাও বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তারাও রাখবেন। আব্বা খুব খেয়াল করবেন, যারা কবরে যাবেন রসুলের মিল্লাতে তোমারে আমারে তুইব, ওই রসুলের মিল্লাতে থাকা শর্তে রসুল আপনার জামিনদার হবে, কান্ডারেওয়ালা হবে। এর গ্যারান্টি হলো একমাত্র ঈমান। ঠিক কিনা? লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামেল নেই। এই ঈমানের ওয়াজগুলো আমরা বেশি করি। আর শরীয়তের মোল্লারা নামাজ পর্দা রোজার ওয়াজ করে, কিন্তু লাভ হবে কি? ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই। কোরআন বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যারা পরিমাণ সওয়াব নামাজে পাবেন না যদি ঈমান না থাকে। ঈমানটা কি? ঈমান হলো একমাত্র নবীজিরে কলিজা দিয়া ভালোবাসা। ওই হাবের সব লোকটারে আল্লাহ ওয়ালা লোক গা গোসল দোয়া জানাজার ময়দানে নিয়া 4 তাকবীরে সহিত জানাজা শেষ কইরা উনি শুদ্ধা কবরে নামাইলেন। কবরে মাটি চুটি দিয়া কিছুক্ষণ দূরে চলে গেলেন। যাওয়ার পরে ওনার মনে হইল আমি যে অফিসে ঢুকবো সবাই তো হলো খ্রিস্টান, আল্লাহ কেউ মানে না, আমার পকেটে আইডি কার্ড, ওই কার্ডটার কারণে আমি চাকরি পেয়েছি, কার্ড না দেখাইলে গেট দিয়ে আমার ঢুকতে দিবে না। লোকটার কার্ডটা কবরের ভিতরে পড়ে গেল। এখন লোকটা সাইকেল মাইরা আবার এলাকায় আসছে, আইসা সকলে বলছে বাবা রে আমি তো জীবনের শ্রেষ্ঠ ভুল করলাম। কি ভুল করলাম? আমার আইডি কার্ডটা আমি ফালাই আসছি, বোধহয় কবরের ভিতরে রইয়া গেছে। কয় হুজুর আমরা তো কিছু জানি না, আপনি ভালো জানেন মাটি দেওয়ার পরে কবর আবার খোদা যায় কিনা, আমরা তো বুঝি না জানি না। আব্বা গো একটু খেয়াল করেন, মনোযোগ দেন। ও আমার গ্রামের মা বোনেরা যারা যারা আসছেন লক্ষ্য করেন, কেন আমরা নবীর পাগল নবীজি নবীজি করি। আর ওই মায়ার নবীর প্রেমে আল্লাহ নিজে মগ্ন, ওই নবীর প্রেমে সাহাবায়ে কেরাম মগ্ন, ওই নবীর প্রেমে তাবী কেরাম মগ্ন, ওই নবীর প্রেমে শহীদানেরা পাগল, ওই নবীর প্রেমে ও বাবা সোহাদায়ে কারবালার তারা পাগল ছিল। শুধু আমি জালালি কেন রে? শাহজালালি এমনি নবী নবী করেছে, সিফাসালা নাসিরউদ্দিন নবী নবী করেছে, আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ নবীর জন্য পাগল ছিল, স্বয়ং আব্দুল কাদের জিলানী নবীর প্রেমে পাগল ছিল। এত বড় হাস্তিরা নবী নবী করাতে তাগো বেদা শিরক হয় নাই। আমরা জালালিরা সুন্নি হইয়া নবী নবী করলে বেদা শিরক হইয়া যায়। যারা বেদা শিরক বলবে, শিরকি বিদাতি বলবে, বুঝতে হবে এরাই বর্তমানের এজিদের দালাল। এরা এজিদ মার্কা মুসলমান। মুসলমান হইলে হবে না, মুসলমান হইতে হবে হুসাইনি মুসলমান। ঠিক কিনা? কারণ সোহাদায়ে কারবালার আলোচনা মেজবা ভাই করল, চমৎকার আলোচনা রেখেছেন, কিন্তু মানুষ অত কম হওয়ার কারণে ওনার কাছে আলোচনাটা জমতে পারে নাই। কারণ আমাদের একটা খাসালত, যত পাবলিক হইব ওয়াজের স্পিড তত বাড়বে। একটু মনোযোগ নিয়ে বসে যান রে বাবা। ফিরত আসলেন, আইসা লোকটা কবে বাবা রে আমি ছোটখাটো একটা চাকরি করি, আমার সংসারে 7 থেকে 8টা লোক আমরা খাওয়া দাওয়া করতে হয়, দৈনিক 7-8 জনের খানা খাইতে হইলে তখনকার তো টাকা পয়সার এত মূল্য ছিল না, দাম ছিল বহু টাকা পয়সার। এখন এনে টাকা পয়সার দাম নাই, 1 পয়সা দিয়ে অনেক কিছু কিনা যাইতো। মাত্র 1 টাকা বেতন ছিল বাবা ওই লোকটার, ওই বেতন দিয়া পুরা সংসার চালাইতেন। ওখানকার 1 টাকার দাম ছিল রে বাবা বহু সংগ্রামের অনেক আগের কথা। এবার কি করলেন লোকটা এলাকাবাসীদেরকে নিয়ে আস্তে আস্তে কবর খুঁড়তে শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে 2-3টা বাঁশ উঠাইয়া দেখে জান্নাতের খুশবু বাহির হয়, আর কবরটা পুরা জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে। কোরআনে হাফেজের দাম কেমন? একটা সন্তানও তো হাফেজ করা চিন্তা, তাই না? দিয়া দিন স্কুল ক্লাস 8 পাস করলে ফলা চলে যায় গাজাল লাইনে, ইয়াবার লাইনে, কথা কন না। এবার বাপে না হওয়াইরা কথারে বিদেশ পাঠাই দিমু, কিন্তু তুমি বললে কে তোমার কবর নিব? একটা সন্তান যদি কোরআনে হাফেজ বানায়া যাইতে পারো, ছেলেটা বাপের কথা মনে পড়লে
অন্তত শুক্রবারে জুমার দিনে আইসা তোমার কবরের পাশে কোরআন তেলাওয়াত পড়বে। ওই কোরআনের শব্দগুলার শব্দ যখন তোমার কবর যাবে, খোদার কসম জালালি গ্যারান্টি দিলাম, ওই কবরে আর কোনো আযাব থাকবে না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ওরে সম্ভাবনে 3.5 হাত, সম্ভাবনে 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া, ঠিক কিনা? ওরে সাদা মার্কিন কাপড়ে তোমায়, সাদা মার্কিন কাপড়ে তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। যখন মরা যাইব, লোকটারা দরাদরি করে খাট থেকে নামাইব, ওই মুহূর্তে তার আত্মাটা চতুর্দিকে ঘুরে 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 কান্দে, ঘুরে ঘুরে কান্দে। ভাইয়ের কাছে যায়, ছেলের কাছে যায়, ভূত এত সবরে আমার কেন খাট থেকে নামাইলি, জমিনে শুয়াইলি, কাপড় গুলা কেন খুলো? আমার কাছে তো লজ্জা লজ্জা লাগে, যতই লজ্জা লাগক না কেন রে, শরীরের কাপড় তোমার পছন্দ করবে না, বক্স কাটা তোমারে রাখবে না, কম্বল আর তোমার গায়ে দিবে না, 3টা টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া তোমার পেঁচাইব, দুলা সাজাইয়া জানাজার মাঠে নিয়া বন্ধু বান্ধব ভাই বাবা চাচা ছেলে মেয়েরা এসে তোমার জানাজা দিয়া 4 জনে কান্দে লইয়া 40 কদম এক এক করে গণবে, সামনের জন পিছনে আসবে, পিছনের জন সামনে যাবে, ডানের জন বামে আসবে, বামের জন ডানে যায়া 40 কদম গনে তোমার কবরে নিয়ে যাবে। আব্বা গো, একদিন আমি জ্বালালেও থাকবো না, ওই কবরের চিন্তায় তো আমাদের মাথায় আসে না। কবর কবর রে, তোর ভিতরে থাকবো আমি কেমনে? আল্লাহু আকবার। মরণ যখন আসবে কাছে, সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই, ঠিক কিনা? ওই কবরের চিন্তা মাথায় নিয়ে বসে যান রে বাবা। আপনাকে কবর দিলে কবর একটা আওয়াজ করে, গুম 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 গুমানি দিয়া মাটিগুলো আওয়াজ করে, স্প্রিং এর মতন ছেড়ে দিলে দমর দিয়ে এসে যখন আপনার দেহের সাথে লাগবে, হাড্ডিগুলা গুড়া গুড়া হইয়া যাইবে রে বাবা। আবার আল্লাহর হুকুমে আপনার দেহটা জিন্দা করবে, অর্থাৎ স্বাবলম্বন করবে। জাহান্নামে কবরে তার মরণ নাই, মরণ একবার, কথা কোন ঠিক কিনা? জাহান্নামী হলে 99টা সাপ মাথার মধ্যে কামড়াইব। কেন নামাজ পড়লা না? এই কোফাল জায়গা সেজদা আল্লাহর জন্য। কেন আল্লাহকে তোমরা সেজদা দিলা না? ওই রাব্বুল আলামিনের ভয় অন্তরে একটু জায়গা দেন। যারা আসছেন বসে যান, বসে গেলে জান্নাতের সৌন্দর্য রক্ষা হবে। বাবা তোমরাই তো ভবিষ্যতের কর্ণধার, তোমাদেরকে দিয়ে তো সুন্নি জামাতের মাহফিল হবে। মুরব্বী বহু আছে, আজকে আসে নাই। যদি গরুর গোস্তর গন্ধ পাইতো একটা মিস করতো না, কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে মানুষ খানার পাগল, অথচ খানা তোমার কবরে যাবে না। এবার ওই কবরে যাওয়ার পরে 1 দিন নয় 2 দিন নয়, আল্লাহর
হুকুম পড়বে কিয়ামতের দিন, যখন ইসরাফিলে সিংহে ফু দিবে রে, খোদার কসম দলিল আমরা পাইলাম, ভেঙে দালান হবে পানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আনে ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা? ওই দিনের নাম কিয়ামত, ভয়ঙ্কর দিন। পাহাড় পর্বত তুলার মতন উঠবে, 10 তলা 20 তলা বলেন, ফাউন্ডেশন দেওয়ার পর মোটা মোটা রড গাঁথলেন, ডাইভিশন করলেন, খুব খেয়াল করেন, এগুলা কিছু থাকবে না, একটা মাত্র সিঙ্গাপু ইসরাফিলে দিতে দেরি রে, পাহাড় পর্বত তুলার মতন উড়বে। বিশ্বাস হয় কি হয় না? ওরে ভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাবে পানা, পাগলে মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাবে পানা। ওরে আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কোলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। একসাথে কোন আল্লাহু আকবার। সমস্ত মানুষের মরণ রূহ নিয়ে যাবে, ইসরাফিল আবার সিংহে ফু দিবে, যার যেখানে কবর রে, কবর থেকে ক্যাসার মতন উঠটা দৌড়াইতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দৌড়াইতে দৌড়াইতে একদিন নয় দুদিন নয় 50,000 বছর দৌড়ানোর পরে আপনি হাসরে ময়দানে কদম রাখবেন। ওই হাসরটা আজকের সামিয়ানার মতন দেখা যাবে না, 12টা সূর্য আল্লাহ মাথার উপরে দাঁড় করাইব। প্রত্যেকটা বান্দা যখন হাসরের ময়দানে পাও রাখবে, ওই টাইমে আল্লাহ ইঙ্গিত দিবে, ও জিব্রাইল সূর্যরে আদেশ করলাম সূর্যের পাওয়ারটুকু বাড়ায়া দাও। আল্লাহু আকবার। সূর্যের পাওয়ার এমন হবে রে, মাথার মগজ বক করে উতরাইতে থাকবে। আল্লাহু আকবার। খোদার কসম আমি জালালি ওই দিন কাঁদবো, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও রে বাবা। সোনারঘাটের মডেল মসজিদের ইমাম সাহেব কাঁদবে নাফসি আল্লাহ। আপনাদের এই নরসিংহের গাঁও আর মনে করেন কি গ্রাম মুসাকান্দির ইমাম সাহেব কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। এই জন্য গজলের মধ্যে বলে, নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, এই কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, এই কঠিন দিনে আমার নবীজি বিনে। একসাথে ডাক দেন আল্লাহু আকবার। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে। একটু মনোযোগ, কঠিন হাসরের ময়দানের দিকে ঢুকে গেলাম। হাসরটা সোনারঘাট স্টেডিয়ামের মতো না, কলেজ মাঠের মতো না, বিরাট বড় হবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ, অভাব নাই। সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই উঠতে থাকবে। আল্লাহু আকবার। প্রশ্ন থাকতে পারে, হুজুর হিন্দুদেরকে তো জ্বালায়া দেয়, মাংসটা তো চলে গেছে। আর মেয়ে আপনি জানেন না রাব্বুল আলামিন কোন কইতে দেরি, দেহ হইতে দেরি না। আবার ওই আগুন থেকে দেহটা হয়ে যাবে, জমিনে ভূমি করে দিবে, মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যে ভাত খাইয়া বমি করেন, ভাত দেখবেন গোড়া গোড়া বাইর, কথা কোন টাকা দেখছেন তো, ভাত মনে সাবাইয়া পেটে ডাইল হইয়া গেছে না,
বমি করলে দেখা যায় চালগুলা গোটা গোটা রয়, ঠিক জমিন বমি করে দিবে, আর জমিনের চলে আসবে কম্পনি। ইজা সামাউন ফাতারাত, তারকাগুলা ঘষে ঘষে পড়তে থাকবে, আর বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে, আর জমিন ভূমিকম্পন আরম্ভ হবে। আসমান জমিন চন্দ্র সূর্য তারকাগুলা আল্লাহ ওখানে সাজাইবেন। 12টা সূর্যের নিচে কারো জিহ্বা একাত বাইর হয়ে যাবে, কারো চোখগুলা গলে গলে পড়তে থাকবে। ওই দিন মায়ের কাছে আপনি দৌড়ায় যাবেন, আম্মা, ও মা, মা, মা গো, আমি আপনার সন্তান, একটা মাত্র নেকের জন্য আটকেছি রে মা। তোমার তো 110টা নেক, 100টা নেক হইলে এনাফ, একটা নেক আমার দিলে কোনো সমস্যা নাই। মা কইব, জগতে আমার কোনো ছেলে ছিল না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপায় নাই রে, উপায় নাই, দৌড়াইতে থাকবেন আদম নবীর কাছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কুরসি সাজাইব হাসর কঠিন ময়দানে। ডাইন পাশে থাকবে 313টা আসন, বাম পাশে থাকবে একটা মাত্র কুরসি। ওই কুরসিটার দৈর্ঘ্য লম্বা হবে 70 গজ, পাশে হবে 500 গজ। আল্লাহ ওইটার মধ্যে রাহমাতাল লিল আলামিন বসে থাকবে, আমার নবী বসবে, আর আমরা কাঁদবো। নবীজির আবার হাদিসে আসলে মাকামে মাহমুদের মধ্যে কামলিওয়ালা নবী সেজদায় পড়ে কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। বিরাট ঘটনা একটু শুনেলেন। আল্লাহর হাবিব দাঁড়ায়া যাবে, দাঁড়ায় কব, আল্লাহ তুমি না আমার বলছো বেশি ভালোবাসো, আমার খুব মোহাব্বত করো, তুমি ভালোবাসলে আমার চেয়ারটা কেন বাম পাশে? বাম ভালো না ডাইন ভালো? খোদা কয় বামের চেয়েও ডাইন উত্তম। তুমি নাকি আমারে ভালোবাসো, তাহলে আমার চেয়ারটা কেন বাম পাশে দিলা? বন্ধু, আপনার সাথে তারার কোনো তুলনা নাই, আপনি হলেন বেমেসাল। আল্লাহু আকবার। আদম বাবা ডাইন পাশে থাকবে, পাগড়ি পরা থাকবে সবুজ পাগড়ি, জুব্বা থাকবে সবুজ। একটা লোকের আযাবী ফেরেশতারা শিকল লাগায়া হাতে পায়ে লাগায়া টেনে টেনে নিয়ে যাচ্ছে। আদম বাবা হা করে তাকায়া থাকবে, কারণ উনি আমাদের ভাই। আদম নবী বলার মতন সাবাস পাবেন, আল্লাহ তারে তুমি একটু ছাইরা দাও, জান্নাতের দিকে নিয়ে যাও। আদম নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে, কিন্তু আল্লাহর কাহারিয়া সুরত দেখে ভয় পায়া কইতে সাবাস পাবে না। আদম নবী ডাক দিয়া কইব, রাহমাতাল লিল আলামিন, নবী গো, নবী গো। আল্লাহু আকবার। তাকায়া দেখেন আপনার এক উম্মত রে মিজানের পাল্লায় লটকায় না, এখনো মাপ হয় নাই, অযথা তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। এটাও রাসূলের মুজিজা এবং রাসূলের সম্মান বুঝাইবার জন্য মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে কথাটা বলতেছি। কিতাবের নাম মাওয়াহিবুল্লাহ দুনিয়া। আল্লাহর হাবিব ডাক দিয়ে কইবে, ফেরেশতা রে একটু দাঁড়া। আল্লাহু আকবার। ফেরেশতা দাঁড়ায় কইব, নবী গো, আজকের এই দিনে আপনি আমারে কেন ডাকলেন? কয় তুমি দাঁড়াও, তারা জাহান্নামে নিও না। ফেরেশতা কয়, যদি আপনার কোনো কথা থাকে আল্লাহর সাথে আপনি দরখাস্ত করে বলেন। আল্লাহু আকবার। এবার নবী চেহার থেকে কুরসি থেকে দাঁড়ায় আল্লাহরে ধরবে, আল্লাহ তুমি না আমারে বললা, তুমি না আমারে ওয়াদা দিছো আজকের দিন আমারে বেজার করতে না। ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব কয়, বন্ধু কথাটা তো বললাম। আল্লাহ কয়, কথাটা তো বললাম, তো বললে আমার উম্মত রে কেন তুমি জাহান্নামের দিকে টেনে টেনে নাও? আগে মিজান লটকাও। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে আদেশ করবে, মিজান লটকাইব, ওই লোকটারে নিয়ে যাইব। মিজানের পাল্লায় নেওয়ার পরে ওই মিজানের মাফি জুপি চলতে থাকবে, অর্থাৎ বাড়ির গতিটা এখন তো যায় মনে করেন ভারী নিচের দিকে, হালকা যায় উপরের দিকে, তখন হালকা আসবে নিচের দিকে, বাড়িটা যাবে উপরের দিকে, উল্টা হবে। আল্লাহর হাবিব বাম পাশে দাঁড়াইব, লোকটার মিজানের পাল্লার উপরে যখন নেকবদি দেওয়া শুরু করুক, দেখতেছো লোকটার তেমন নেক নাই, সব গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহু আকবার। লেকিন সরিষা পরিমাণ ঈমান আছে, আর জীবনে রাসূলের উপরে একবার মিলাদ পড়ছে, ওই মিলাদের হাদিয়াটা ফেরেশতারা নবীর কদমে পেশ করছে। আল্লাহু আকবার। নবীজি পকেট থেকে কাগজটা বাইর কইরা গুনার পাল্লায় দিতে দেরি গো, খোদার কসম আল্লাহ কয়, বন্ধু লোকটারে আমি জান্নাতে বানাইতে দেরি না। ওরে আখেরাতে
কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আপনাদের কি কষ্ট হচ্ছে? খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব ওই লোকটার এইভাবে বাঁচাবে, লোকটার জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তবু বসে থাকবে। আদম নবী বলার মতন সাহস নাই। মানুষগুলো 12টা সূর্যের তাওয়ে অস্মিত হইয়া যাবে। ইন দি মিন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা তো জহরা হাসরে কদম রাখবে। আল্লাহু আকবার। হাসরে কদম রাখতে দেরি রে, উনার কদমের সদকা, আল্লাহ কয় কদমের সদকা মানে বদৌলতে বরকতানে তামার জমিনটারে ঠান্ডা বানাইয়া দিবা। আল্লাহু আকবার। 12টা সূর্য লয় তাই থাকবে চাইয়া, 12টা সূর্যের আলো মাথার উপরে থাকবে একেবারে নিকটে, মজুকগুলা বক 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 করে উতরাবে, 500 বছর দূর আওয়াজ থেকে শোনা যাবে। খাতুনে জান্নাত হাসরের কঠিন ময়দানে কদম রাইখা দেখে বাবার উম্মতের অবস্থা ভালো না, উনিও পাগলামি শুরু করবে, মাথার গুন্ডাটা টান দিয়ে সরাইয়া ওনার এই কুকরানো চুলগুলা এইভাবে লাড়া দিবে। যাকে দিতে দেরি দোনো সাইডের চুলে চুলে বাড়ি খাইয়া নূরের একটা জলক বাইর হইবে। ওই নূরের তাজাল্লিতে 12টা সূর্যের আলো খোদা লয় কইরা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আগলে সুন্নাতুল জামাত, মুসলিকানদে সুন্নি মহাসম্মেলন, মুর্শিদ কেবলা আমজাদ হোসেন জালালী সাহেব, মুর্শিদ কেবলা আমজাদ হোসেন জালালী সাহেব। আবার আমার খুব খেয়াল করেন, মা জননী শাহাদাত আঙ্গুলি দাঁড় করাইবো। মা হেবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, খাতুনে জান্নাতের সম্মান কি? আঙ্গুল উঠাইবো দিক দিয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পাশে দাঁড়ায়া কইব মাওলা আমার চেয়ার কেন বাম পাশে দিলা? আল্লাহ কইব বন্ধু তোমারে ভালোবাসি, এই জন্য। কেন ভালোবাসা? ডাইন পাশে দিলা না? কই ডাইনের খবর তুমি জানো। অর্থাৎ আল্লাহর মুখ দিয়ে সবাই নবী নবী শব্দেরকে শোনাবার জন্য নবী কথাটা বলতেছে, বামে দিয়ে কেন রাখলা? এবার আল্লাহ কয় বন্ধু এই জন্য রাখলাম 7টা জাহান্নাম বাম পাশে, ডাইন পাশে হলো 8টা জান্নাত। আপনি তাকায়া থাকবেন, কোন ইমানদার উম্মত যদি জাহান্নামে ঢুকাইতে লয়, আপনি বন্ধু রহমতের হাত বাড়াইয়া টান দিয়া জান্নাতে দিয়া দিবা। ওরে আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি করবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। ওরে এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার। বলুন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গোনামনি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার। এই জন্য জালালিবা, আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ওই কঠিন হাসরের ময়দানের কথা ভয়াবহ শুধু নয়, সকল আম্বিয়ারা কাঁদবে, তখন রসুলকে আল্লাহ পাওয়ার দিবে, ক্ষমতা দিবে। বন্ধু আজকে তো আপনি শ্রেষ্ঠ, আপনি সব, কার জান্নাতে নিতে চান? এই হাসর তো আমি সাজানোর দরকার ছিল না, আমি আল্লাহ নিজে জানি কে জাহান্নামে কে জান্নাতি। কথা বলেন না কেন? হাসর কেন সাজালাম, মিজান কেন লটকাইলাম? ও হাবিরে এটা যদি বুঝতো তাহলে নবীর শানে বিয়াদবি করতো না। আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামে, মিজান লটকানোর কোনো কথা আর দরকার নাই। কথা কোন না কেন? কিন্তু আল্লাহ কয় না, আমার বন্ধুর ইজ্জত সম্মান ইমানি ওয়ালা হলে জান্নাতি হবে, আমলি ওয়ালা হয়ে ইমান ছাড়া জান্নাতি হওয়া যাবে না। তাহলে রসুলকে আমরা জান ও প্রাণ ও মন দিয়ে ভালোবাসার দরকার আসেনি, মাইন্ড করবেন না, আসেনি। তো কেন? আমি জানি কাদের ছেলেটা কোনো শিল্পপতি না, বড় লোক না,
এলাকার মানুষের কাছে গেছে, মানুষ তো ওনার নগদ টাকা দেয় না, হয়তো চাউল টাউল দিয়েছে উঠেছে, এটা দিয়ে আপনাদের জন্য হয়তো তাবারকের ব্যবস্থা যা করেছে করছে। তো এখন এই ছেলেটা আপনাদের জন্য অনুরোধ থাকবে, যদি রসুলকে ভালোবাসেন, বেশি না 10 মিলি করি কাজ হারিয়ে দিতে না গেলে 10 জনও যদি 1000 করে দেন 10,000 আসে, ঠিক আছে নি? তো আপনার বুঝতে হবে এই যে আমরুট থেকে মাইক